ওভালের মঞ্চে রচিত এই ছবিটা একটা গল্পই যে তৈরি করল। ভাঙা কাঁধ নিয়ে হাত গুজে এক হাতে ব্যাট নিয়ে ক্রিস অক্সের মাঠে প্রবেশ, আর একদিন আগেও যেই ক্যাচ মিসের জন্য গোটা দলকে চাপেই ফেলে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ, সেই তিনিই জেতালেন ম্যাচ, হলেন ম্যাচ সেরা। আর সবশেষ ম্যাচের দুই হিরোর কাঁধে কাঁধ মেলানো এই ছবিটা ক্রিকেট জাদুঘরে জায়গায় করে নিতে পারে। এটা ভারত ইংল্যান্ডের অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ। এটা যেন কোনো টেস্ট যুদ্ধ নয়, বরং দুই দেশ, কোটি মানুষের হৃদয়, আত্মমর্যাদা ও এক বিন্দু আশাকেও বাস্তবে রূপ দেয়া লড়াইতেই পরিণত হলো। গোটা 25 দিনের টেস্ট সিরিজের ফলাফল ড্র। আসলে ফলাফল যে এমনটাই হওয়ার কথা ছিল। 5 টেস্টে দুই দলই যে মুচড়িয়েছে, কিন্তু ভেঙে না পড়ে আবারও সোজা হয়ে দাঁড়িয়েছে। তাই কোনো একক দলের হাতে এই ট্রফির ছোঁয়া লাগলে বরং সেটাই হতো বেদনাদায়ক। 35 রান আর 4 উইকেটের যুদ্ধ। চতুর্থ দিন শেষে আপাত দৃষ্টিতে ইংল্যান্ডই ছিল ম্যাচে এগিয়ে, কিন্তু প্রতিপক্ষ যখন ভারত আর হাতে নতুন বল, তখন তো সেই চমকটা আসতেই পারত। তাই তো পঞ্চম দিনে ওভাল হয়ে উঠল সেই মুহূর্তের নাটিকা মঞ্চ, যেখানে লেখা হবে আসল বীরত্বের গল্প। দিনটা শুরুই হলো প্রসিদ্ধ কৃষ্ণার ওভারে ওভারটনের ব্যাক টু ব্যাক 4 হাঁকিয়ে। টিম ইন্ডিয়া শিবিরে যখন মস্ত বড় চাপ, তখন চতুর্থ দিনে হ্যারি ব্রুকের ক্যাচ মিসের জন্য কাঠগড়ায় ওঠা মোহাম্মদ সিরাজ করলেন তার ভুলের প্রায়শ্চিত্ত। জেমি স্মিথকে ক্যাচ আউটে কাটা ফেললেন তিনি। ইংল্যান্ড তবুও লড়াই চালানোর চেষ্টায়, সামনে মাত্র 20 রান, আর তখনই ফের চমক মোহাম্মদ সিরাজের। এবার তার শিকার জেমি ওভারটন। ভারতের জয়ের স্বপ্ন তখন মাথা উঁচিয়ে দাঁড়িয়ে, আর ইংল্যান্ডের তিলে তিলে গড়া দুর্গ ভাঙতে শুরু করেছে চোখের সামনে। দিনের 11 ওভারের মধ্যেই জস টাঙ্কেও ফিরিয়ে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। ইংল্যান্ডের দরকার 17, আর তখনই ভাঙা হাতকে জার্সিতে গুজে মাঠে নামতে শুরু করেন ক্রিস অক্স, এবং হাতে ব্যাট, গ্যালারিতে ইংলিশ সমর্থকদের হাততালি। ততক্ষণে দলটার পরাজয় কার্যত সময়েরই অপেক্ষায় ছিল। তবে গাস অ্যাটকিনসন তো হার মানতে তখনও নারাজ। হাঁকালেন ছক্কা, সিঙ্গেল আর ডাবলে চাপ বাড়াচ্ছিলেন ভারতীয় দলে, কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। মোহাম্মদ সিরাজের বলে সোজা বোল্ড হয়ে 6 রান দূরে থাকতেই স্বীকার করে নেন পরাজয়। আর ওভাল জুড়ে শুরু হয় মোহাম্মদ সিরাজ ও ভারতীয় দলের আনন্দের উৎসব। এই টেস্ট যেন ইতিহাস হয়ে রইল। মোহাম্মদ সিরাজের সিরিজের 5 টেস্টেই খেলা, 185 ওভার বোলিং, সিরিজের সর্বোচ্চ 23 উইকেট। তবুও ফির থেকেই ভারতকে দলটার ইতিহাসের সবচেয়ে উত্তেজনাকর একটা ম্যাচে জেতানো, যেটা কিনা ভারতের সবচেয়ে কম রানের মার্জিনে টেস্ট ম্যাচ জেতা। মাত্র 1 রাতের ব্যবধানেই 2 চিত্রের রচনা করা সিরাজ হলেন ম্যাচের নায়ক, বললেন জসপ্রীত বুমরার পর ইংল্যান্ডে টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তোলার নায়ক। আর ভারত প্রথমবারের মতন জিতল দেশের বাইরে 5 ম্যাচের সিরিজের 5ম ম্যাচ। এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি সিরিজ ইতিহাস গড়ল অনেক। এক সিরিজেই 7187 রান, যা কিনা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ কোনো একক সিরিজের রান। এক সিরিজেই 14 বা 300+ রানের দেখা, যা যৌথভাবে সর্বোচ্চ। এটাই প্রথম কোনো টেস্ট সিরিজ যেখানে 9 জন ব্যাটসম্যান 400+ রান করতে পারলেন। যৌথভাবে সর্বোচ্চ 21টি সেঞ্চুরি ও 50টি হাফ সেঞ্চুরির ইতিহাসও গড়ল এই টেস্ট। সমানে সমানে আঘাত আর প্রত্যুঘাতের এই ঐতিহাসিক লড়াইয়ের পরিসমাপ্তিটা হলো 2-2 সমতায়। আসলে সৃষ্টিকর্তা নাকি পরিশ্রমীদের নিরাশ করেন না। এই সিরিজ সেই কথারই প্রমাণটাই হয়ে রইল।